যে 50 লাখ টাকা আপনাকে দেওয়া হয়েছিল, কোথাও কি এর মধ্যে আপনি মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাবেন বা তার কাছে পৌঁছানোর কি আপনার কোনো ইচ্ছে আছে? আপনি শুনছেন কি? মুখ্যমন্ত্রীকে জানালছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালছি, ডিএম কে জানালছি, এসপি কে জানালছি ফরওয়ার্ড করে। আচ্ছা, সুব্রত বক্সিকে জানালছি, সেসব চিঠি আছে। আচ্ছা, কোনো রিপ্লাই কি আসেনি? কোনো অ্যাকশন হয়নি। তার মানে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী সবটা জানেন? তা কি করে বলবো মুখ্যমন্ত্রী জানে না জানে, সেটা বলতে পারিনি। আমি কারোর দোষ দিতে যাব না, জানে কি না জানে না, আমরা জানাইছি ব্যাপারটা। আচ্ছা, কিন্তু গতকাল আপনি বলেছিলেন, আপনি একটা কথা গতকাল বলেছিলেন, আমরা একটু শোনাই, আপনি যদি শোনেন, আমি সেই জন্য জিজ্ঞেস করছিলাম, একটু শোনাই। কি বলছে? করার দরকার আছে, এটা হিট করার দরকার আছে। বহু সম্পত্তি করেছে মায়া সাহা, একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার ওটা জানে, এডিরা জানে না। জীবন কৃষ্ণ কি পিসির সঙ্গে আর্থিক লেনদেন ছিল? হ্যাঁ। আপনার সঙ্গে এই যে সম্পর্ক দূরত্ব, এটা কতদিন থেকে? বাড়াবো। সব কি এমএলএ হওয়ার পরে এই সমস্ত সম্পত্তি? হ্যাঁ। আর পিসির মানে পিসির এই বড় তাই ও লাইনে হয়েছে, ওকে তো ইয়েটা করে দিল না, কাউন্সিলরটা এর জীবন কৃষ্ণ করে দিয়েছে। হ্যাঁ। বিশ্বনাথ বাবু, গতকাল আপনি বলেছিলেন যে একটা লজ আছে আপনার ছেলের, বেশ কিছু সম্পত্তির কথা আপনি গতকাল উল্লেখ করেছিলেন, আমরা দর্শকদেরকে শোনালাম। সেই সম্পত্তিগুলো কোথায় রয়েছে, কি কি সম্পত্তি রয়েছে, যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন। সম্পত্তি আপনার ছেলের সম্পত্তি কালকে যে ইন্টারভিউ বলেছেন, হ্যাঁ সেগুলো তো বলেছি, আবার বারবার সেটা কত আমাদেরকে যদি একটু বলেন, আমরা পরিষ্কার করে বুঝতে পারিনি। সম্পত্তি প্রচুর আছে। আচ্ছা, ওর পিসির নামে আছে, ওর সম্বন্ধী শ্বশুর বাড়িতে, ভাইরা ভাইয়ের বাড়িতে, সবকিছুই আছে। তো এটি তো সার্চ করেছে, কাগজপত্র এনেছে ওখানে দু বাক্স। এই পিসি কে বিশ্বনাথ বাবু? এই পিসি কে? আপনি পিসি? মায়ারানী সাহা, কাউন্সিলর ৯ নম্বর ওয়ার্ডে। আচ্ছা, তৃণমূলের কাউন্সিলর, ওর নামে সম্পত্তি কিনেছে বেআইনি ভাবে, ওই ওই ইয়ে টাকা। আচ্ছা, আপনার সেই পিসি অর্থাৎ মায়া সাহা, আপনি যার কথা বলছেন, তিনি তো বীরভূমে থাকেন। ও যে একটা এম বাজার, তারপরে বাড়ি, তারপরে একটা লজ, হ্যাঁ প্রচুর করেছে। এবং ২ নম্বরে কারবারও আছে। কি কারবার আছে? হয় বোলপুরে বাড়ি আছে, ফ্ল্যাট আছে। কিন্তু আপনি যে বোলপুরের কথা বলছেন, মায়ারানী সাহা, আচ্ছা, ৯ নম্বর ওয়ার্ড। আচ্ছা, বোলপুর তো কাজল শেখ, অনুব্রত মণ্ডলের এলাকা, তাদের সঙ্গেও কি আপনার ছেলের যোগসাজশ রয়েছে? সাইটা বাড়ি, সাইটিয়ারই তো। আচ্ছা, অনুব্রত মণ্ডল, কাজল শেখের সঙ্গেও আপনার ছেলের যোগাযোগ রয়েছে? যোগাযোগ তো আছে আগে থেকে, আজ থেকে নাকি আপনার? অনুব্রত মণ্ডল আমাদের বড়মা থানার চার্জ আছে। অনুব্রত মণ্ডল বড়মা থানাটা চার্জ আছে, ও দেখাশোনা করার আছে চার্জ। অর্থাৎ আপনি বলছেন বড়ইয়া থানা এলাকা চালায় অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডলের নির্দেশেই এগুলো করেছে আপনার ছেলে? অনুব্রত মণ্ডলের মানে ও মানে নিজে পিসিকে যে এটা দিয়েছে না, ভোটটা তো যেতে নেই, এমনি ভোট জোর করে হয়েছে কাউন্সিলর হয়েছে। আচ্ছা, হ্যাঁ, নম্বরে পয়সা করছি, জীবন সাহারির পয়সা আপনাদের ঢুকে আছে, লেনদেন দেখতে পাবে। আচ্ছা, মানে প্রচুর টাকার লেনদেন হয়েছে বলে আপনি মনে করছেন, এবং আপনি বলছেনও যে প্রচুর সম্পত্তি রয়েছে, প্রচুর টাকার লেনদেন হয়েছে, মানে এটা আপনি নিশ্চিত? কোথাও কি আপনার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসাবে বলেই আপনার ছেলেকে ঢাল করা হচ্ছে? কারণ গতকাল জীবন কৃষ্ণ সাহা বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। ফাঁসানো তো বলবি, ফাঁসানো আপনারা দেখতে পাচ্ছেন না, ফাঁসানো না এটা কি?
করেছে বলেই তো এটা করেছে বলেই তো এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই তো বিশ্বনাথ বাবু আপনি বলছেন আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, আপনি বলছেন, হ্যাঁ বলুন বলুন বলুন। ট্যাক্সির ড্রাইভার রাজেশ ঘোষ, আচ্ছা ওর নামে প্রচুর সম্পত্তি দেখতে পেয়েছ তৈরি, আচ্ছা আরো সম্পত্তি আছে যদি বাইর করতে পারে, আমি বা কি করে বলবো। আচ্ছা প্রচুর এই মায়ারানী সাহার নামও আছে, হুম বিপুল সাহারও নামে আছে, ওর সম্বন্ধের নামে আছে। হুম হ্যাঁ, এই আচ্ছা। সম্বন্ধে আপনার আপনার হিসেবে কি বলে যে তাহলে কি ওপর মহল থেকে তাকে গ্রেফতার করেছে, যে যে ঘটনাটা ঘটেছে গতকাল, এর সঙ্গে আরো কেউ কি জড়িত, আসল কেউ কি কোনো মাথা রয়েছে কি এর পেছনে? মাথা তো আছেই, কে মাথা না কত কাজ করে কে কে কার কথা বলছেন? করতে পারবো না, আমরা রাজনীতি থাকি না। আচ্ছা এবার দুর্নীতি করেছে, প্রচুর দুর্নীতি। হুম আর কি- আপনি কি কোনোভাবে ভয় পাচ্ছেন? কোথাও কি প্রাণের ঝুঁকির ভয় রয়েছে আপনার, বা আপনার পরিবারে আপনার মেয়েরা রয়েছে আপনি বললেন, সুতরাং কোনো নাম নিলে যদি আপনার কোনো ক্ষতি হয়, আপনি কি সেই কারণে কোনো ভয় পাচ্ছেন? প্রাণের সংশয় রয়েছে। তাতে রায় আর থাকবে না। কারণ সংসদ বলেছে তাই ওই ওর পিসি হুমকি দিচ্ছে অন্য লোক দিয়ে। আপনাকে লোক পাঠিয়ে হুমকি দিচ্ছে? পিসি পিসি মানে তো আপনার বোন। অন্য লোক দিয়ে হুমকি দিচ্ছে, সে আর নাম করবো না, দিয়েছে। আমি ওই আচ্ছা। জন্য কিন্তু সে তো আপনার বোন, যার কথা আপনি বলছেন জীবন কৃষ্ণ সাহার পিসি, সে তো আপনার বোন হয় সম্পর্কে। বলছে আপনার বোন হয়ে আপনার দাদা, বোন হয়ে দাদাকে মারতে চাইছে, বোন হয়ে দাদাকে মারতে। হ্যাঁ, এ তো চলছি তো, দেশে তো চলছে না, কত মামলা মোকদ্দমা হয়েছে। এই যে আপনি সারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, চতুর্দিকে যাচ্ছেন, আপনাকে তো বাড়িতে বসে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে, সংসার চালাতে হবে, বাকিদের মুখে অন্ন তুলে দিতে হবে, কারণ আপনার তো সেই সম্পত্তি নেই যেটা আপনি, আপনার ছেলের যেটা রয়েছে। আপনার খারাপ লাগছে কি? কোথাও কি একটু কেউ অন্যভাবে তাকাচ্ছে আপনার দিকে? একটু খারাপ লাগছে কি? একটু লজ্জা লাগছে কি ছেলের আচরণে? সে আর কি করা যাবে, যে যা ভালো বোঝে করছে, আমি বলতে পারি না। ওকে ভালো লাগছে, ওইটাই ভালো লাগছে। আচ্ছা, আপনি কি সশরীরে কলকাতায় এসে